প্রত্যেক দেশেরই একটি ঐতিহ্যবাহী খাদ্য বা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের ক্ষেত্রে তা নিঃসন্দেহে পিঠা। পিঠা শুধু একটি খাবারই নয়, স্মৃতির ভাণ্ডারও বটে। মা দাদির হাতে ভিন্ন স্বাদ ও নকশায় পিঠা, আর সেই পিঠাগুলোর পেছনের ইতিহাসের গল্প শোনা, অথবা ধোয়া ওঠা গরম ভাপা পিঠা কিংবা চিতই পিঠার সঙ্গে মাংসের ঝোল দিয়ে মজার নাস্তা। প্রজন্ম থেকে প্রজন্মে নারীরাই বয়ে নিয়ে চলেছে পিঠা তৈরির পরম্পরাগত বিদ্যা। রন্ধনশিল্পের বিভিন্ন অংশে পুরুষের প্রবেশ অধিকার থাকলেও পিঠা তৈরির ক্ষেত্রটি নারীর অধিকারেই থেকে গেছে সুদীর্ঘকাল ধরে। হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ বইয়ে লিখেছিলেন, পিঠা হলো চাল গুঁড়া, ডাল বাটা, গুড়, নারিকেল ইত্যাদি মিশ্রণে তৈরি মিষ্টান্ন বিশেষ। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। ধান থেকে চাল এবং সেই চালের গুঁড়ো পিঠা তৈরির মূল উপাদান। বাঙালির লোকজ ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীনকাল থেকে। পিঠা পায়েস সাধারণত শীতকালের রসনা জাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজের রসনা জাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত। আত্মীয় স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠাপুলির উৎস বিশেষ ভূমিকা পালন করে।